শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্ব দরদি। কয়েকদিন আগে স্বপন খন্দকার নামক এক দরদির সাথে আমার ফোনে বেশ কিছু কথা হয়েছিল। স্বপন খন্দকার আমাকে প্রশ্ন করছিল যে গুরুজি, সত্যি ভাগ্য বলে কি আছে নাকি কর্মই শ্রেষ্ঠ? এ বিষয়ে যদি আমায় কিছু বলতেন। তো স্বপন খন্দকারকে আমি বললাম, ভাগ্য বলতে আমরা কি বুঝি? যাহা নির্দিষ্ট 100% যাকে হতেই হবে, যেটা আমার লিপিবদ্ধ হয়েই আছে, এমনটাই তো ভাগ্য। যা নির্ধারিত হয়ে আছে সেটাই তো ভাগ্য। তাহলে আমাদের জীবনে নির্ধারিত কি হয়ে আছে যা আমাদের ভাগ্য? আবারও প্রশ্ন করছে, তাহলে ভাগ্য বলে কিছু নাই? অবশ্যই ভাগ্য বলে আছে। আমাদের টোটাল জীবনটাই ভাগ্যের দ্বারাই নিয়ন্ত্রিত। তবে তার আগে আমি চেষ্টা করব ভাগ্যকে খণ্ডন করার, কারণ কর্মের গুরুত্বটা আগে দেওয়ার চেষ্টা করব। তারপর টোটাল জীবনটাই, টোটাল জিন্দেগিটাই আমাদের ভাগ্যের দ্বারাই যে নিয়ন্ত্রিত, আমাদের কিছু করার নাই, সেটাও আমি ব্যাখ্যা করব। আমি প্রত্যেক বিশ্ব দরদির উদ্দেশ্যেই এপিসোডটি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি এবং উপস্থাপন করার চেষ্টা করছি। তাই সকলের প্রতি অনুরোধ, অত্যন্ত ধৈর্য সহকারে আমার এই সূক্ষ্ম দর্শনটা একটু বোঝার চেষ্টা করবেন। স্বপন খন্দকারকে আমি বললাম, কার্যে তোমার অধিকার, ফলে নয়। কারণ কাজ তোমার হাতে আছে। ভালোটাও করতে পারো, খারাপটাও করতে পারো। ফল কিন্তু তোমার হাতে নয়। ফল অটোমেটিকলি তা ঘটবেই। যেমন তোমার খিদে লেগেছে, তুমি খাবার শুরু করেছো, তা এক মুষ্টি ভাত যেমন তুমি পেটের মধ্যে পুরলে, তোমার পেট ভরে গেল না। তুমি এখানে ফল বুঝতে পারছো না, কিন্তু এক মুষ্টির মতো খিদে কিন্তু তোমার নিবারণ হয়েছে ভেতরে ভেতরে সূক্ষ্মভাবে। কারণ যতটুকু করবে, যেমনটা করবে তেমনটাই ফল। এটা মানুষের হাতে অনেকটাই নির্ধারিত। মানুষ কি খাবে কি খাবে না, কি পড়বে কি পড়বে না, কি চিন্তা করবে কি করবে না, এটা মানুষের কাছে অনেকটা নির্ধারিত। তাই কার্য মানুষের হাতে, ফলে নয়। ফল অটোমেটিকলি ঘটে। তাই কোরআনের এমন একটি আয়াত এসেছে, আল্লাহ বলছে, তোমরা যেমনটি করবে আমি তেমনটি তোমাদেরকে দেব। খেজুর আটির সুতোর নেই, এতটুকু বেশিও নয়, এতটুকু কমও নয়। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? যে কর্ম বা কাজ আমাদের হাতে আছে। এটা আল্লাহও বলছে যে তোমরা যেমন করবে এটাই হচ্ছে কাজ, এবং যেমন করবে তেমনই ফল আসবে। আমরা বুঝি আর না বুঝি, কেউ ধরুন চুরি করার সংকল্প করেছে, তা যেই মাত্র চুরি করার সংকল্প করেছে, সঙ্গে সঙ্গেই তার ভিতরে ফল হিসাবে ভয় দেখা দিয়েছে। হয়তো আপনাদের মনে হতে পারে, এখনো চুরি করলো না, ভয় কেন? ভয় অবশ্যই তখনই শুরু হয়েছে যখন সে চুরি করার সংকল্প নিয়েছিল। কেমনটা? যদি ভয় তা না ধরতো, তাহলে যে মালিকের বাড়িতে চুরি করবে সেই মালিকের অসতর্কতা, এটা সে লক্ষ্য করছে কেন? সে ঘুমিয়েছে কিনা, সে বাইরে বেরিয়ে গেছে কিনা, কোন পজিশনে যেতে হবে, কিভাবে বেরিয়ে আসতে হবে, এর পরিকল্পনা সে আঁটছে কেন? কারণ কার্যের সঙ্গে সঙ্গেই, অর্থাৎ চুরি করার সঙ্গে সঙ্গেই ফলস্বরূপ এখানে ভয় হাজির হয়েছে। তাই কার্য আমাদের হাতে। যে কারণে মহৎরা বলল, কার্যে তোমার অধিকার, ফলে নয়। তারপরে আবারও প্রশ্ন করল যে ধরুন আমি ধান লাগালাম, কর্ম করলাম, বিস্তারিতভাবে যত রকমের শ্রম দেওয়ার আমি সেখানে দিলাম, তারপরে শেষ মুহূর্তে বন্যা এসে আমার ধান নষ্ট করে দিল।
তাহলে এক্ষেত্রে কি এটা ভাগ্য নয়? আমি তো কাজ করেছিলাম। তারপরও তাকে আমি বললাম যে দেখো, যা ভাগ্যে লেখা আছে তা তো ঘটবেই। তুমি কি জানতে যে তোমার ধান বন্যাতে ডুবে যাবে? বলল না, তা আমি জানতাম না। আমি তখন বললাম যে যা তুমি জানো না সেটা তো তোমার অজ্ঞানতা, এটাকে ভাগ্য বলছো কেন? ভাগ্য তো নির্দিষ্ট। তাহলে যে সম্বন্ধে তুমি কিছু বোঝোই না, যে সম্বন্ধে তোমার কোনো জ্ঞানই নাই, অজ্ঞানতায় অন্ধকারে পড়ে আছে, তাকে তুমি ভাগ্যের হাতে ফেলে দিচ্ছ কেন? নির্ধারিত কোথায়? বলল অসংখ্যক নানান চিন্তা ভাবনা এই নিয়ে আমার মাথাতে ওঠে যে যখন কোনো আকাশ থেকে বাজ পড়ল, সে হয়তো 20 হাত তফাতেও পড়তে পারত, কিন্তু একটা ব্যক্তির মধ্যেই সেই বাজটা প্রতিফলিত হলো। সেটা বলার চেষ্টা করলাম, এ সমস্ত কিছুই প্রাকৃতিক দুর্যোগ। কারণ যেখানে বাজটা পড়েছে ওই জায়গাটায় ওই ব্যক্তি না গেলে হয়তো পড়তে পারত। কারণ এরকমের অনেক বাজ তো আমরা ফাঁকাতে দেখেই থাকি, কোনো গাছের উপরে দেখে থাকি। তবে বাজের একটা সম্পর্ক আছে, যেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত সে তো পজিটিভ এনার্জি, একটা নেগেটিভের স্পর্শ পেলেই সেই ধারেই সে বেঁকে যায়। সে আবারও প্রশ্ন তুলল যে লটারিতে যারা টাকা পায় মোটা অঙ্কের, এরা তো ভাগ্যবান বলেই ওই টাকাটা পেয়েছে। আমি তখন তাকে আবার এভাবে বোঝানোর চেষ্টা করলাম, আরাম টোটাল টিকিট ধরো 10টা, এই 10টা টিকিটের মধ্যে একটাই প্রাইজ পড়বে। এখন 10 জন হাড়ি থেকে ওই টিকিটের কাগজ তুলে নিল, তা যে কোনো নাম্বারের সঙ্গে তো ওই নাম্বারটা মিলতেই হবে। বলল তাহলে 10 জনের মধ্যে সে তো ভাগ্যবান ছিল। সে যদি ভাগ্যবান হয়ে থাকে তাহলে ওই 10টা টিকিট আবার হাঁড়িতে পুরে দাও, তারপর ভালো করে হাঁটকিয়ে দাও, আবার তাদেরকে একটা একটা করে নিতে বলো। এভাবে 3বার 4বার করো, দেখো দেখি ওই একই নাম্বার তার কাছে যাচ্ছে কিনা। কারণ এটা যে নির্ধারিত হয়ে আছে, ভাগ্য তো নির্ধারিত, তার কাছে যেতেই হবে, তবেই তো সেটা ভাগ্য। কিন্তু তখন বলল যে না, তা যাবে না। তাহলে এটা তোমরা ভাগ্যের নাম দিয়েছো, এটা ভাগ্য নয়। কারণ যা নির্ধারিত নয়, যা আমার কাছে স্পষ্ট নয়, যা আমি জানি না, এটা আমার ভাগ্য নয়, এটা আমার অজ্ঞানতা। এবার প্রশ্ন করছে তাহলে ভাগ্য বলে কি কিছুই নাই? আসুন হে দরদি, যারা ধৈর্য ধরে এখনো আছেন, এতক্ষণ চেষ্টা করছিলাম যে কার্যে অধিকার, ফলে নয়, অর্থাৎ ভাগ্যে নয়, কার্যে আমাদের অধিকার আছে। এবার অনেক কাজ করার পরেও সে কাজের সুফল হয় না। দেখুন, সুফল বেশিরভাগ ক্ষেত্রে যদি না হয় তাহলে নিশ্চয়ই আমার মধ্যে কোনো অজ্ঞানতা বসে আছে। সেই অজ্ঞানতা থেকেই আমি কাজটা করছি, যে কারণে আমার সুফল হচ্ছে না। আমি মনে করছি আমি বুঝে গেছি, আসলেই সেই বোধগম্য প্রকৃত রূপে হয়তো আমার কাছে নাই। তারপরেও এমন কিছু আছে, আমরা একটা গাছ লাগালাম, সুন্দর করে তৈরি করলাম, তারপরে দেখা গেল যে নির্দিষ্ট বয়স পার হয়ে যাচ্ছে, তবু সেই গাছে ফল দিচ্ছে না। দেখুন, এই বিষয় নিয়ে বিজ্ঞান কথা বলতে পারবে, কেন ফল হচ্ছে না। সেখানে মাটির প্রবলেম থাকতে পারে, গাছটার মধ্যে ভেতরে কোনো জায়গায় কোনো প্রবলেম থাকতে পারে, খাদ্যের কোনো অভাব থাকতে পারে, বিভিন্ন কারণ থাকতে পারে। এটা বিজ্ঞান তার অ্যান্সার অবশ্যই বার করে দিতে পারবে যে কেন এই গাছে ফল আসলো না। ছাড়ো, এটাও ভাগ্য না। তাহলে ভাগ্য কি? এবার আমি দরদিদের জানাবো যে আমাদের টোটাল জীবনটাই ভাগ্যের হাতেই পড়ে আছে, যেখানে আমাদের কারো কিচ্ছু করার ক্ষমতা নাই। যে কথা মহৎরা বলেছে যে কার্যে তোমার অধিকার, ফলে তোমার নয়, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমাদের কার্যের অধিকারও আমরা হারিয়ে ফেলি, কার্যও আমাদের জীবনে আর থাকে না। কারণ কর্তা যখন বেঁচে থাকে না তখন সে কি করবে? সে করছে কিছু, কিন্তু সে জানে না কি করছে। যখন সে নই ব্যক্তি হয়ে যায়, সেই নই ব্যক্তি থেকে যে কর্মটা করে
তা পৃথিবীর বুকে একটা সাদা রেখা টেনে দিয়ে যায়, উজ্জ্বল রেখা টেনে দিয়ে যায়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে অমূল্য গ্রন্থ কোরআন দিয়ে গেলেন, যুগ যুগ ধরে সেই কার্যের ফল আজও আমরা উপভোগ করছি। তিনি কিন্তু এই যে কাজটা করেছিলেন, এই যে ফল আমরা ভোগ করছি, এই কাজ তিনি নৈর্ব্যক্তিক সত্তা থেকে পেয়েছিলেন। তাই তিনি বলেছিলেন যে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ যা এনে দেয় আমি তাই বলে দিই। অর্থাৎ ব্যক্তির সত্তা এখানে নাই, নৈর্ব্যক্তি হয়ে গেছে। তাই এমন একটা পর্যায়ে আসে যে পর্যায়ে ব্যক্তি যখন নাশ হয়ে যায় তখন সে কি কাজ করছে কাজ নিয়ে তার চিন্তা ভাবনা থাকে না। আর ওই নৈর্ব্যক্তিক সত্তা যখন কোনো কাজ করে দেয় তা যুগ যুগ ধরে তা অমর ভাবে থেকে যায়। ভাগ্য তাহলে কাকে বলা হচ্ছে? টোটাল জীবনটা আমাদের ভাগ্যের কবলে কিভাবে পড়ে আছে এটা দেখার চেষ্টা করি। দেখুন, যাহা নির্ধারিত তাহাই ভাগ্য, যেটা ঘটবেই। যেমন আমাদের মৃত্যু ঘটবেই, এটা ভাগ্য। যেমন বয়স্ক পর্যন্ত বেঁচে থাকলে আমাদের কালো চুলে সাদা রং ধরবেই, এটা নির্ধারিত। ভাগ্যকে বলা হয়েছে অদিষ্ট, আর অদিষ্টকে বলা হয়েছে মহাকাল। অনন্তকাল, যে কালের প্রবাহে আমরা সবাই প্রবাহিত হয়ে চলেছি। আমরা কাজ করেও এই অদিষ্টকে, এই অনন্তকাল থেকে বা আমাদের ওই ভাগ্যের হাত থেকে কেউ আমরা রেহাই পাবো না। অনন্ত প্রবাহ যে কাল চলছে, যাকে আমরা অদিষ্ট বলি বা ভাগ্য বলি, চলছে। আর সেই চলার মধ্যে আমরা ছোট্ট ছোট্ট এক একটি ইউনিট বা এক একটি কাঠের টুকরো বলতে পারি, আমরা ভেসে চলেছি। আমরা একদিন ছোট্ট শিশু ছিলাম, তার মরণ ঘটে গেছে। আমরা একদিন কৈশোরে এসেছিলাম, তারও মৃত্যু ঘটে গেছে। আমরা একদিন যৌবনে এসেছিলাম, তারও মৃত্যু ঘটে গেছে। আজ জীবনের শেষ প্রান্তে। তাহলে এখানে কর্ম দিয়ে কোনো রকম ভাবেই আমাদের ওই ভাগ্য আমরা চেঞ্জ করতে পারি না। এটা অনন্ত কালের প্রবাহ। এই কাল আমাকে টেনে নিয়ে চলেছে, এটাই অদিষ্ট, এটাই ভাগ্য। যেমন নদী তার স্রোতে প্রবাহমান থাকে, আর সেই নদীর উপরে ভাসছে নানান রঙের নানান ছোট ছোট কাঠের টুকরো। এগুলোর জন্য আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে পশু পাখি কীট পতঙ্গ গাছপালা মানুষজন সব এক একটা টুকরো নদীর প্রবাহে ভেসে চলেছে। কেবল মানুষ নামক কাঠের টুকরোটা বুঝে নিতে পারে যে অনন্ত গতি প্রবাহের মধ্যে আমরা বয়ে চলেছি, এটা চলবেই। তাই যা চলবেই, যা আমার হাতে নাই তা নিয়ে আমার দুশ্চিন্তা করার কিছু নাই। এই মানুষ নামক ওই কাঠের টুকরো আরো বুঝে নিতে পারে যে এ অনন্ত প্রবাহ আমার চলতেই থাকবে, চলতেই থাকবে। আমি যাব, আবারও ফিরবো, আমি যাব, আবারও ফিরবো। নদী প্রবাহমান হয়ে পড়ছে সাগরে, সেখান থেকে বাষ্পভূত হয়ে মেঘের আকার নিচ্ছে, বৃষ্টি হয়ে আবার কোথাও পড়ছে, সেখানে জল গড়িয়ে আবার নদীতে আসছে, সে নদী আবার সাগরে যাচ্ছে। এই যে চক্রাকারে ঘোরা অনন্তকালের যে প্রবাহ, এটাই অদিষ্ট। এই চক্র থেকে মানুষ ইচ্ছে করলে বাঁচতে পারে। আর বাঁচার জন্য সাধুর প্রয়োজন, মহাজনের প্রয়োজন। যারা নিজেকে বাঁচিয়েছেন তাদের সংস্পর্শের প্রয়োজন, তাদের দর্শনের প্রয়োজন, তাদের কাছে বসে থেকে শিক্ষা নিয়ে তবেই জীবনের চক্রাকার থেকে মুক্ত সে নিয়ে নিতে পারে। মহাজন কাদেরকে বলে গেল? যে কার্যে তোমার অধিকার, ফলে নয়। এটা সাধারণ লেভেলদের মধ্যে, সাধারণ লেভেলের মানুষদের জন্য বলে গেল। যারা আমানু নতুন বিশ্বাস করেছে তাদের জন্য বলে গেল।
যে কার্যেই তোমার অধিকার, ফলে নয়। কিন্তু যে মুমিন, যে তার ব্যক্তিত্ব নাশ করেছে, তাদের জন্য নয়। তার তো ব্যক্তিত্ব শেষই হয়ে গেছে, সে এখন নই ব্যক্তি। সে যে কথা বলছে সে তো বলছে না, কেউ বলাচ্ছে, কোন শক্তি তাকে বলাচ্ছে। শেষে আবারও আমার দরদীদের আমি বলে যাব যে কেউ এমনটি ভাববেন না যে সম্পূর্ণটাই ভাগ্যের হাতে। ভাগ্য কি তা আমি বলেছি, এক অনন্ত প্রবাহ, অনন্ত কাল ধরে চলছে, এটাই অদৃষ্ট, এটাই ভাগ্য। তবে যদি কেউ মনে করেন যে কার্যের দ্বারাই কি ভাগ্যকে নির্ধারণ করা সম্ভব নয়, যে ভাগ্যের কথা আমি বলে এলাম, কোন কার্যের দ্বারাই আপনার ভাগ্যে লেখা আছে আপনার মৃত্যু হবে, তা কোন কার্যের দ্বারাই ওই মৃত্যুকে আপনি রুখতে পারবেন না। তাহলে কাজ করব কেন, এমন প্রশ্ন আবারও তুলতে পারেন। আমি এর উত্তর যদিও প্রথমেই দিয়ে এসেছি যে কার্যে তো আমাদের অধিকার আছে, এ কথা কোরআনও বলছে, যেমনটি করবে তেমনটি আমি দেব। তাহলে কার্যের দ্বারাই কি কি আমরা করতে পারি সেটা আমরা নিজেরাই বুঝে নিতে পারি। এর জন্যই মহান রব্বুল আলামিন মানুষকে দিয়েছে বোধ। এই বোধের দ্বারাই আমরা খানিকটা করে নিতে পারি। এই বোধের দ্বারাতেই ওই চক্রাকার থেকে আমরা মুক্ত পেতে পারি। এই বোধের দ্বারাতেই আমরা যে অশান্তির জীবন যাপন করছি সেখান থেকে মুক্ত হয়ে যেতে পারি, শান্ত হয়ে যেতে পারি। একমাত্র বোধপূর্ণ হয়ে কাজ করুন। একমাত্র কার্যেই তোমার অধিকার আছে, ফলে নয়। তাই কার্যে যখন অধিকার আছে, তাহলে বোধপূর্ণ ভাবেই আমি যেন কাজ করতে পারছি। কি কাজ করছি, কেন করছি, কার উদ্দেশ্যে করছি, এই বোধ, এই প্রজ্ঞা, এই বিচার যেন আমাদের মধ্যে থাকে। কারণ যারা অধ্যাত্ম সাধক, অধ্যাত্ম পথে চলতে চাইছেন, তাদের যেমন অতীত বলে কিছু নাই, তাদের আগামী কাল বলেও কিছু নাই। বর্তমানে কেমন আছি, বর্তমানে কি করছি, তাকে আমি সজ্ঞানে করছি, তাকে মহৎ উদ্দেশ্যে করছি, নাকি নিজের স্বার্থের জন্য করছি। যদি নিজের স্বার্থে করি তাহলে গাছ কেটে ধ্বংস করব, প্রাকৃতিক দুর্যোগ ঘটতেই থাকবে। বনের পশু পাখি মেরে শেষ করব, প্রাকৃতিক দুর্যোগ ঘটতেই থাকবে। আরেকটা কথা এই এপিসোডে আমি বলে যাচ্ছি, এটা আমার ভবিষ্যৎবাণী, যে এমন একটা সময় আসবে যখন দেখবেন যে শিশুদের এই পৃথিবীতে বাঁচার অধিকারই আর থাকবে না। প্রত্যেকটা শিশুই কোনো না কোনো বৃহৎ রোগে আক্রান্ত হবে, কোনো না কোনো মহামারীর কবলে আক্রান্ত হবে এবং তারা মৃত্যুবরণ করবে। কারণ এর জন্য আমরাই দায়ী। আমরা যেভাবে প্রকৃতির উপরে ধ্বংসলীলা চালাচ্ছি, প্রকৃতি কখনোই আমাদেরকে ছেড়ে কথা বলবে না। এ ধ্বংসলীলা প্রকৃতি মানব কুলের উপরে আনবে, তাদের সংখ্যা প্রকৃতি কমাবেই। এই হিংসার প্রতিহিংসা স্বরূপ এ আঘাত সে হানবেই। তার নমুনা ইতিমধ্যে আমরা কিছু দেখতে পাচ্ছি। তাই বোধপূর্ণ হয়ে, বিবেকপূর্ণ হয়ে, প্রজ্ঞাপূর্ণ হয়ে প্রত্যেকটা সেকেন্ড বর্তমান ধরে কি করছেন, কেন করছেন, কার জন্য করছেন ভাবুন। আমরা যা কিছুই বা নিজের স্বার্থের জন্য করছি, নিজের লাভের জন্য করছি, অচিরে আমরা নিজেদেরকে ধ্বংস করে ফেলছি না তো? তাই শেষে আর একটি কথা আমি বলে যাই, ধর্ম বোঝেন আর না বোঝেন, অন্তত নিজের ভালোটা তো বোঝেন। কোরআন বোঝেন আর না বোঝেন, অন্তত নিজের ভালোটা তো বোঝেন। আপনি যে পৃথিবীর অশুদ্ধতা করে যাচ্ছেন, আপনি যে এই প্রকৃতিকে ধ্বংস করে যাচ্ছেন, আগামী আপনার প্রজন্ম এই প্রকৃতিতে সুস্থভাবে বাঁচতে পারবে তো? এ কথাটা অন্তত মাথাতে রেখে কাজ করুন। আজ এখানেই থাক। খোদা হাফেজ। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।